হ্যালো ফ্রেন্ডস, ডেলি স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের আবার আমি স্বাগত জানাই। আবার নিয়ে চলে এলাম খেলার নতুন ভিডিও নিয়ে। ডার্বির আগে নতুন বিদেশি ইস্টবেঙ্গলে সমর্থকদের সুখবর দিলেন অস্কার। সল ক্রেসপোর চোট নিয়ে স্বস্তির খবর দিলেন লাল হলুদ কোচ। নতুন বছরের শুরুতেই আইএসএলে মুখোমুখি হচ্ছে কলকাতার দুই প্রধান। 11ই জানুয়ারি সেই ডার্বির আগেই মাদিয়া তালালের পরিবর্তে নতুন বিদেশি সই করিয়ে ফেলবে ইস্টবেঙ্গল। বছরের শেষ ম্যাচে নামার আগে সমর্থকদের আশ্বস্ত করলেন খোদ লাল হলুদ কোচ অস্কার ব্রুজো। সঙ্গে জানিয়ে দিলেন ডার্বিতে পাওয়া যেতে পারে স্প্যানিশ মিডফিল্ডার সল ক্রেসপোকে। উড়িষ্যা এফসি ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মরশুম শেষ হয়ে গিয়েছিল তালালের। ইতিমধ্যেই তার বদলি নেওয়ার কাজ শুরু করেছে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে আইএসএলে খেলে যাওয়া এক স্প্যানিশ মিডফিল্ডারের সঙ্গে কথা বলছে টিম ম্যানেজমেন্ট। এ প্রসঙ্গে অস্কারের বক্তব্য, পরের সপ্তাহেই তালালের পরিবর্তে নাম ঘোষণা করা হয়ে যাবে আশা করছি। সেই পরিবর্তন আমার কোনো প্রাক্তন ছাত্র হতে পারে, আবার অন্য কোনো ফুটবলারও হতে পারে। ডার্বির কথা মাথায় রেখেই দ্রুত ওই বিদেশিকে দলের সঙ্গে জুড়ে দিতে চাইছে লাল হলুদ। একই সঙ্গে ক্রেসপোকে নিয়ে অস্কার বলেন, আশা করছি মোহনবাগান বা এফসি বা গোয়া ম্যাচে ও ফিরবে। চোট সারাতে আপাতত স্পেনে রয়েছেন এই মিডফিল্ডার। জানুয়ারির শুরুতেই তার কলকাতায় ফেরার কথা। তবে বছরের শেষেও চোট আর কাঠ সমস্যা এড়াতে পারছে না ইস্টবেঙ্গল। চোটের জন্য আপাতত বাইরে রাইট ব্যাক মোহাম্মদ রাকিব, কাঠ সমস্যা হেক্টর উৎসের। শনিবার তাদের ছাড়াই হায়দ্রাবাদ এফসির মুখোমুখি হবে ইস্টবেঙ্গল। যদিও দলের ভারতীয় স্কোয়াডের ওপরই ভরসা রাখছেন কোচ অস্কার। অবশ্য সমস্যা সত্ত্বেও বছরের শেষ ম্যাচে জয় ছাড়া অন্য কোনো ভাবনা নেই কোচ অস্কারের। আসলে জানুয়ারিতে লিগের অন্যতম সেরা 4 ক্লাবের বিরুদ্ধে 5টি ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। আর সেই লড়াইয়ের রসদ হায়দ্রাবাদকে হারিয়ে গুছিয়ে নেওয়াই লক্ষ্য তাদের। অস্কারের কথায়, হায়দ্রাবাদের বিরুদ্ধে জিতলে আমরা লিগে প্রথমবার জয়ের হ্যাটট্রিক করব। তাছাড়া জানুয়ারিতে আমাদের বেশ কয়েকটা কঠিন ম্যাচ খেলতে হবে। মুম্বাই সিটি এফসি, মোহনবাগান, কেরালা ব্লাস্টার্সের মুখোমুখি হব। তার আগে শনিবার পুরো পয়েন্ট পেলে একটা ভালো আবহে বছরটা শেষ করতে পারবো। সঙ্গে লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও শক্ত করা যাবে। তবে হায়দ্রাবাদের বিরুদ্ধে নতুন করে ডিফেন্স সাজাতে হবে অস্কারকে। হেক্টর না থাকায় আনোয়ার আলী ডিফেন্সে ফিরবেন। মাঝমাঠে শুরু থেকে খেলবেন জিকসন সিং। বৃহস্পতিবার অনুশীলনে রাইট ব্যাক হিসেবে প্রভাত লাকড়া ও নিশু কুমারকে দেখে নিয়েছেন অস্কার। তবে এদিন কাব মাসেলে টেপ বেঁধে প্র্যাকটিস করলেন পিভি বিষ্ণু। তাহলে এই হচ্ছে আমার ভিডিও। আবার বলছি, আমার চ্যানেল যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন। পাশে রাখা বেল আইকনটিকে ক্লিক করে দিন যাতে সবার প্রথমে আপনারা আমার ভিডিও দেখতে পান। ধন্যবাদ।